নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বসন্তকালে পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী শ্রী সরস্বতী মায়ের আরাধনার দিন চলে আসছে, তাই সেই শুভলগ্নে মায়ের উদ্দেশ্যে আজকে পরিবেশন করতে চলেছি ভোগের খিচুড়ি। আজকের ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল, তাহলেই খুব সহজেই বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে পূজা পার্বণে ভোগের খিচুড়িটি তৈরি করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণই নিরামিষ ভোগের খিচুড়িটি রান্না করার জন্য প্রথমে কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি, গাজর, ফুলকপি, ফ্রেশ কড়াইশুঁটি, টমেটো, গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে 1 কাপ মতো জল দিয়ে অল্প একটু নুন দিয়ে ফুলকপিটাকে কিছুক্ষণ 2 মিনিট মতো ভাপিয়ে নেব। ফুলকপিতে অনেক সার দেওয়া থাকে, তাই জল দিয়ে ভাপিয়ে নিয়ে ফুলকপিটা খাওয়া ভালো, এতে গ্যাসের প্রবলেমটা কম হয়। 2 মিনিট ফুলকপিগুলো ভালো করে ফুটে গেছে। এরপর একটা স্ট্রেনার দিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। এরপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে লো মিডিয়াম ফ্লেমে সোনামুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব, ভালো করে ভেজে নেব। তারই ফাঁকে চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঢেলে নেব। একটি স্ট্রেনারের মধ্যে প্রথমে জলটা ছেঁকে নেব, তারপরে ওই স্ট্রেনারটার মধ্যেই এরকম হাত দিয়ে স্প্রেড করে নিয়ে একে জলটা ভালো করে ছড়িয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। এরকম শুকনো করে নিতে হবে যাতে চালে বিন্দুমাত্র জল না থেকে থাকে, তাহলে খিচুড়িটা ভালো রান্না হবে। দেখুন, তারই ফাঁকে লো মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম। ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পিঙ্কিশ ব্রাউন টাইপের একটা কালার চলে এসছে। এরপরে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওই গরম গরম ডালটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অন্য আরেকটি স্ট্রেনারের মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। হাওয়াতে রাখলেই ডালটা একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। খিচুড়ি রান্না করার জন্য ডাল, চাল আর সবজিটাকে কিছুটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। এরপরে খিচুড়িটা আপনারা হাঁড়িতেও করতে পারেন বা কড়াইতেও করতে পারেন। আমি এখানে কড়াইতে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে যে ফুলকপিগুলোকে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে আলুগুলোকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে আলুগুলোকে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়েও ভাজতে পারেন। এরপরে কিছু ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, একটা বড় এলাচ, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন হিসেবে দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। এরপরে 2 থেকে 3 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে এই নিরামিষ খিচুড়িতে গন্ধটা খুব ভালো আসবে। এরপরে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ, সেটাও মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সবার লাস্টে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, চিনি আর একটু দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, এতে খিচুড়িটা খেতে খুব টেস্টি হবে। এরপরে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এরপরে গাজরগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আলুর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখুন ডালটা একদম শুকনো ঝুরঝুরে হয়ে গেছে। এরপরে ডালটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে কড়াইশুঁটিটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন চালটাও ধুয়ে নেওয়া হয়ে গেছিলো আর সুন্দর শুকনো ঝুরঝুরে হয়ে গেছে। এরকম চাল আর ডালটাকে শুকনো ঝুরঝুরে করে নিলে খিচুড়িটা খুবই সুন্দর হবে আর দানাদারও থাকবে। এরপরে চালগুলোকে মশলার সাথে ভালো করে ডালের সাথে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ডাল, চাল সমস্ত সবজিকে কষিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার জল দিয়ে দিয়েছি। যতটা চাল থাকবে তার 1 আঙ্গুল ওপরে যেন জল থাকে, এরকম পরিমাপ করে জলটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে 7-8 মিনিট ফুটতে দিতে হবে। দেখুন খিচুড়িটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে মাঝে মাঝে খুন্তি দিয়ে হালকা হাতে খিচুড়িটাকে নাড়তে দিতে হবে। এরপরে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম 6-7 মিনিট ফুটে যাওয়ার পরে ফুলকপিটা অ্যাড করবেন। ফুলকপিটা কিন্তু আগে অ্যাড করলে ফুলকপি গলে যাবে, খিচুড়ির মধ্যে খুঁজেই পাওয়া যাবে না, তাই জন্য ফুলকপিটা পরেই অ্যাড করবার চেষ্টা করুন। পরে ফুলকপিটা অ্যাড করার পরে লো ফ্লেম করে নিয়ে 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন
চাল ডাল সবজি সব সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এই খিচুড়িটা মোটামুটি 1 ঘন্টায় সব কিছু রেডি করে নিয়ে তৈরি করে ফেলা যাবে। এরপরে খিচুড়িটার স্বাদটা একটুখানি এই সময় আপনারা টেস্ট করে নেবেন। নুন মিষ্টি যদি কম লেগে থাকে তো এই সময় অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি একটু আটার গুঁড়ো, অল্প একটু নুন, অল্প একটু চিনি আর 1/2 চামচ মতো সাদানার জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে খিচুড়িটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আটার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে খিচুড়িটা ঠান্ডা হয়ে গেলে সবজি থেকে জল কাটবে না, সেই জন্য দিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়িটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এরপরে খিচুড়িতে আরেকটু স্বাদ আনার জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেডি করে ফেললাম গরম গরম ভোগের খিচুড়ি। আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা চাটনি দিয়ে গরম গরম খিচুড়িটি মায়ের উদ্দেশ্যে পরিবেশন করুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।